বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসলে গতকালকেও আমি একটি লাইভে বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব দেশে কেন ফিরে আসছেন না, ওনার আম্মাজানের গুরুতর অসুস্থ। তো সেখানে আমাকে অনেকে অনেক রকম কমেন্টে কথা বলেছেন, অনেকে আমাকে অনেক কথা বলেছেন। সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আর আমি গতকালকে দেখছি ওনার ফেসবুক পেজ থেকে উনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে অন্য সন্তানের মতো আমারও মায়ের স্নেহ ভালোবাসা বা এই সময় পাশে থাকা উচিত ছিল। ওনার একটি স্ট্যাটাস আপনারা হয়তো দেখেছেন। তো ওনারও সেই আশা আছে, কিন্তু উনি তো একা সিদ্ধান্ত নিতে পারেন না। তো উনি কার সিদ্ধান্ত নিয়ে চলবেন? তো উনি ওনার আম্মাজানের অসুখ, উনি এখনো কার সিদ্ধান্তের জন্য অপেক্ষার জন্য তিনি আছেন। আসলে ওনার মতো একজন দায়িত্বশীল লোক এবং আগামী দিনের যিনি রাষ্ট্রনায়ক বাংলাদেশের, তিনি তো এই কথা জাতির সামনে বললে এটা আমার মনে হয় হচ্ছে না। তো আমি ছোটোখাটো একজন নগণ্য লোক, আসলে বিবেকে তা নাই, দলটিকে মনে প্রাণে ভালোবাসি, ছোট থেকে এই পর্যন্ত করে আসছি। এই দলের সাথে অনেক ঘাম শ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা আমাদের আছে। তো সে জায়গা থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দলটিকে ভালোবাসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দলটিকে ভালোবাসি, জনাব তারেক রহমান সাহেবের দলকে ভালোবাসি। সে কারণে সেই জায়গা থেকে আমরা কথাগুলো বলতেছি। তো আসলে উনি যে স্ট্যাটাসটি দিয়েছেন, উনি একা সিদ্ধান্ত নিতে পারতেছেন না। কেন নিতে পারতেছেন না, কেন কি, আর কোন সময় হলে তাকে সময়, ঠিক আছে। এখানে একটি বিষয় আসলে আমাদের অবগত, আমরা মানে অনেকে জানি অনেকে জানি না। আমাদের দেশে যে ষড়যন্ত্র চলতেছে, এবং আপনারা জানেন ভারতের যে ভারতীয় র বাংলাদেশে যেভাবে উঠ পেতে আছে, তো ওনার নিরাপত্তা নিয়েও আসলে শঙ্কিত উনি। তো যাই হোক, এখন বিষয় হলো ওনার আম্মাজান তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে এ কয়েকদিন আপনারা দেখছেন বাংলাদেশে যে তাকে নিয়ে দল মত নির্বিশেষে জামাত, এনসিপি, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন সবাই বিভিন্ন মতের সকলে, আলেম ওলামা হতে সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া মানে দোয়া করছেন। ওনাকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করে, সে দোয়াটি সকলেই করতেছেন। ওনার একজন তৃণমূলের নেতা হইতে একদম হাই লেভেলের। তো আমরা গতকালকে আরেকটি বিষয় আমরা দেখেছি, সেখানে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছেন যে ওনার আশাতে আর তারেক রহমান সাহেবের আশা কোনো বাধা নেই, উনি চাইলেই দেশে ফিরে আসতে পারেন। তো এরপরেও কিন্তু কী কারণ, কী আসলে আমরা এগুলো বুঝি না। তো এখন দেশের যে ক্রিটিক্যাল সময় এবং দেশের বেগম খালেদা জিয়ার যে অবস্থা, আমি মনে করি এ সময় উনি চলে আসাটাই ওনার জন্য বেটার হবে আর কি। তো এখন এখানে আরেকটি বিষয়, যে রয়ের কথাগুলো আমরা বলছি, ভারত বাংলাদেশের এই এখন শেখ হাসিনা ভারতে বসে যেভাবে ষড়যন্ত্র করতেছে, কারণ বাংলাদেশের এখন আগামী দিনে রাষ্ট্রনায়ক হলেন জনাব তারেক রহমান সাহেব। তো ওনাকে যদি অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মতো যদি ওনাকে যদি করে যায়, তাহলে তো আর তাদের বাধা থাকে না। তাই তো খুব ডেয়ারিং জিনিস। র এশিয়া মহাদেশের মধ্যে আমার মনে হয় রটা আপনার নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গায়, পাকিস্তান, তারা যেভাবে ওঠ পেতে, তারা যেভাবে হায়নার মতো করে, এই তাদের মিশন সাকসেস করে, তারা খুব ভয়ঙ্কর। তো যাই হোক, এখন বিষয় হলো জনাব তারেক রহমান সাহেবের, আমি গত ভিডিওতে কথাগুলো বলেছি যে ওনার লক্ষ লক্ষ নেতাকর্মী আছেন, ওনার নেতাকর্মী ওনাকে সেফটি দিবেন, এরপর রাষ্ট্র তো তাকে সেফটি দিবেনই। তো সে জায়গা থেকে আসলে আমার বলা, আমার ক্ষুদ্র জ্ঞানে, যে আপনি অবিলম্বে দেশে ফিরে আসুন। আপনাকে দেশের জনগণ চাচ্ছেন, এই মুহূর্তে আপনি চলে আসুন। আপনার আম্মাজানের এই ক্রিটিক্যাল সময়, অসুস্থতার সময় পুরো জাতি আজকে একতাবদ্ধ হয়েছেন। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখছেন একটা বিষয় কি, তিনি যে একজন আপসীন নেত্রী এবং তিনি যে অবিসম্বাদিত নেতা বাংলাদেশের, এটা এখন আবার প্রমাণিত হয়েছে। এখন বেগম জিয়ার অসুস্থতাকে নিয়ে তিনি যে কত বড় মাপের লোক, আমরা সবাই না, সারা দেশ এবং সারা বিশ্বে এখন দেখতেছেন তিনি যে কত বড় মাপের লোক। তো যাই হোক, আসলে আমি ছোট মুখে বড় কথাগুলা বলার দেখি না। একজন তৃণমূলের কর্মী হিসাবে বলতেছি, জনাব তারেক রহমান সাহেব তিনি
কালক্ষেপণ না করে বারবার বলতেছি, এখনো বলি, তিনি দেশে চলে আসাটাই মনে হয় মঙ্গল হবেন। এবং তার কার জন্য কাদের কথা মানে তিনি আসতেছেন না, তার একা মতে আসতেছে না, একা মতে আসতে পারতেছে না, অন্য কারা তাকে বলবেন তারপর আসবেন, সেটা কিন্তু ওনার জন্য হয় না। উনি একজন এদেশের আগামী দিনের কান্ডারি। তো ওনার জায়গা থেকে যদি উনি কথা বলে, তাহলে জাতি কিন্তু হতাশ হয়ে যায়। তো আশা করি আপনি চলে আসবেন। আপনার আমাজন, আমরা তো কালকেও বলছি যে এই ছেলে সন্তান যদি মা বাবার পাশে থাকে অনেকটাই সুস্থ হয়ে যায়। তো যাই হোক, আজকাল ভিডিওটি লম্বা করছি না, সবাই শেয়ার করবেন, সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন।